সম্মানিত দর্শক, ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে ছবিটি দেখতে পারতেছেন, এই ছবিটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটি আমি খুব সহজে রিমুভ করে দিয়েছি। এবং আমাদের যে দেখেন এই ছবিটির উপরে যে চুল এবং যে দাড়ি, এগুলো কিন্তু সব ঠিকঠাকভাবে রয়েছে। এই চুল এবং দাড়ি সব ঠিকঠাক রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে। দেখুন, এটি কিন্তু একটি পিএনজি মোডে ছবি হয়ে গিয়েছে। তা আমরা এখান থেকে এই ছবিটি কেটে দেই। এখন দেখেন, আপনাদের এই ছবিটি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো। এটা কিন্তু পিএনজি মোড না। এই ছবিটিতে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে এবং নিচে আছে কিন্তু একটু কালো। এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে আমি একেবারে রিমুভ করে ছবিটি পিএনজি মোডে করব, মানে ছবির ব্যাকগ্রাউন্ডে নতুন ছবি আপনারা অ্যাড করতে কিভাবে পারবেন, এই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা প্রথমেই চলে যাবেন, এই যে টুলবার দেখতে পাচ্ছেন, এই টুলবার থেকে আপনারা জাস্ট এখান থেকে ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস মাঝখানেরটা, এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এরকম কিছু অপশন উপরে আসবে। আসার পরে আপনারা জাস্ট এখান থেকে এই যে মাঝখানেরটা সিলেক্ট করে দিবেন, কারণ এখানে থাকবে কিন্তু প্রথম এটা সিলেক্ট করা থাকবে। তো আপনারা এই মাঝখানেরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট ডান পাশে চলে আসবেন। ডান পাশে এসে এখানে যে লিমিটস অপশনটি আছে, এই লিমিটস অপশনটি থেকে এখানে ক্লিক করে এখান থেকে ডিসকন্টিজিয়াস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আসেন টলারেন্সে। টলারেন্স এখান থেকে আপনি 30% এখানে দেয়া আছে। এই ছবি অনুযায়ী আপনার যদি 50% প্রয়োজন হয় দিবেন, আপনার যদি 20% প্রয়োজন হয় দিবেন। মানে আপনি ইরেজ করে করে দেখবেন যে কোনটা আপনার পারফেক্ট হয়। এ কারণে আমার এটাই প্রয়োজন হবে 30, এই কারণে আমি 30 দিয়ে রেখেছি। তো আমরা এখন দেখেন এই ভিতরে একটি মাউস পয়েন্টার দেখতে পারতেছেন গোল, এটিকে প্রয়োজন অনুসারে ছোট বড় করা যাবে। ছোট বড় করতে হলে আপনাকে প্রথমেই উপরে কিবোর্ডের উপরে যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট যে বাটনে থাকে, ওই বাটনে আপনি যদি রাইট পাশের বাটন ডান পাশের বাটন যদি প্রেস করেন তাহলে এরকম দেখেন বড় হবে, আর যদি বাম পাশেরটা প্রেস করেন তাহলে এরকম ছোট হবে। তা আমরা এই সাইজে রেখে দিচ্ছি। এখন আমরা যদি এই সাদা অংশে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের সাদা অংশ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে এরকম। এখন যদি আমরা এই কালো অংশতে ক্লিক করি, কালো অংশ ক্লিক করে চেপে ধরে আমরা যদি মাউসটা যদি ঘুরাই তাহলে কিন্তু দেখেন আমাদের কালো অংশ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝাতে চেয়েছি, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারই থাকুক না কেন, যে কালারটি আপনি রিমুভ করবেন ওই কালারের উপরে জাস্ট ক্লিক করে চেপে ধরে এরকম মাউস দিয়ে আপনি মুছে দিবেন। তো আমরা যেহেতু প্রথমে সাদা আমরা রিমুভ করব, এই কারণে আমরা এই সাদার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা এরকম রিমুভ করে দিচ্ছি। সাদা অংশ আমাদের চুল কিন্তু থেকে যাচ্ছে, সাদা অংশ শুধুমাত্র আমরা রিমুভ করে দিচ্ছি এরকম করে। এরপরে দেখেন নিচে একটু কালো আছে, আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এই অংশটুকু রিমুভ করে দিই। এখন বাহিরের যে অংশটুকু, এটুকু এখান থেকে আমরা একটা টুল নিয়ে এরকম সিলেক্ট করে আমরা এগুলো সব বাহিরের গুলো শুধুমাত্র রিমুভ করে দিতে পারি। তো আমাদের দেখেন ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড সব রিমুভ হয়ে গিয়েছে। এটা বোঝার জন্য আমরা এই মুভ টুলে ক্লিক করে দেখেন আমরা নাড়াচাড়া করলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে এবং উপর থেকে ছবিটি শুধুমাত্র চলে আসছে আমাদের হাতে। এবং আমাদের এই ছবিটি এখন যদি সেভ করি পিএনজি মোডে, আমরা সব সময় কিন্তু এটিকে ইউজ করতে পারবো। পিএনজি মোডে সেভ করতে হলে আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। এরপরে এখান থেকে জাস্ট নিচে পিএনজি সিলেক্ট করে দিব এই অপশনটি। দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একটা রিনেম দেব যে কোনো, দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করলেই কিন্তু ওকে দিলে আমাদের পিএনজি মোডে সেভ হয়ে গেল ছবিটা। এখন ছবিটি আমরা যে কোনো সময় ইউজ করতে পারবো। তো ছবিটিতে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে যদি দেখেন যে কিছু কিছু জায়গায় সাদা অংশ রয়ে গেছে, বা আপনার যদি অন্য কালার থাকে ব্যাকগ্রাউন্ডে ওই অংশটুকু রয়ে গেছে, তাহলে একই সিস্টেমে আবার ওরকম ক্লিক করে করে আস্তে আস্তে আপনি সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিবেন। কারণ এখানে ভিডিওতে খুব সংক্ষেপে দেখানো হয়, যে কারণে খুব সূক্ষ্মভাবে দেখানো আসলে সম্ভব না। আপনারা খুব আস্তে আস্তে করে এগুলো করবেন, কারণ চুলগুলো এলোমেলো থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে কিন্তু একেবারেই সহজ বিষয় নয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।